রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আমার স্নান পুজো হয়ে গেল। আর প্রতিদিনের মতো আমার গোপুসোনাকে দর্শন করুন। আজকে গোপুসোনা আমার নতুন জামা পরেছে জানেন, ওই দিদি এনে দিয়েছে বৃন্দাবন থেকে। বৃন্দাবন গেছিলো, ওখান থেকে গোপুসোনার জন্য জামা এনে দিয়েছে আর কি। তো নতুন জামাটাই আজকে পরালাম। আরও প্রসাদ নিয়ে এসছে, বৃন্দাবনের মাটি বালি সবই নিয়ে এসছে। আর দুটো গাঁদা ফুল আজকে দিলাম আর কি, আর দুটো কালকের জন্য রাখলাম। 4টা রেখেছিলাম। এই যে মাখন মিছরি, নকুলদানা, জল, ধূপকাঠিও জ্বালিয়ে দিলাম। সুন্দর করে সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে রিমুসোনাকে সকালে আপনার ম্যাগি করে দিয়েছিলাম আজকে। এই যে সকালে ও দুধ বিস্কুট খেয়ে যায়, দেখুন দুধের মধ্যে একটু বর্নভিটা দিই, দুধ মানে ব্রিটানিয়া বিস্কুট আর দুধ খেয়ে যায়। আর একটু ম্যাগি ম্যাগি খেতে তো সব থেকে বেশি ভালোবাসে, আপনারা তো জানেন। তো সবজিটা দিই ম্যাগির মধ্যে, বিনস দিয়েছি, আপনার ক্যাপসিকাম খেতে চায় না একদম, বিনস, গাজর আর আলু। আর এই যে একটা দিয়েছি আর অর্ধেক দিয়েছি, মানে 1.5টার মতো দিয়েছি আর কি ম্যাগি। এই যে এখন ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে সব থেকে ফেভারিট টিফিন, মানে ম্যাগি। তারপরে এই ভেজে যদি করে দেন আর কি। তা আমি সব দিন এখন দিই না, আগে তো খুব অনেক খেত, এখন তো কমিয়ে দিয়েছি। সপ্তাহে 2 দিন কি 3 দিন খায় ম্যাগি। আর এদিকে চাও বসিয়ে দিলাম ওর বাবার জন্য, লিকার চা করব আপনার আদা দিয়ে। এই যে এখন মশলাটা দিয়ে তারপর ভেজে নিচ্ছি আর কি ভালো করে। আর ম্যাগিটা দিয়ে দিলাম। তো ম্যাগিটা একটুকু না ভাজলে আপনার গন্ধ ছাড়বে, তো এই যে ম্যাগিটা একটু ভেজে নিচ্ছি। খেতে বলে মা খুব ভালো হয়েছিল, দেখেও মনে হচ্ছিলো যে খেতে ভালোই হবে। এই যে এখন আমার চাও হয়ে গেছে, এই যে আদা দিয়ে করলাম। আর এই কড়ার মধ্যে একটু সস দিয়ে দিলাম আপনার, সসটা ভালো করে মাখিয়ে আর এই যে টিফিন বাটিতে দিয়ে দিলাম। 2টো নারকেল মিষ্টি, একটা আপেল আর এই যে জল। নারকেল মিষ্টি ছিল আপনার, এই যে শেষ হয়ে গেল, রিয়ার জন্য বানিয়েছিলাম। এদিকে রিমুসোনা যাওয়ার পরে এই যে বিছানা গুছিয়ে নিলাম আর কি। ব্ল্যাঙ্কেটটা বার করেছি পরশু দিন, এটা আমার রিয়ার ব্ল্যাঙ্কেট। রিয়া এখন বাইরে গেছে বলে আমি আর রিমুসোনা গায়ে দিচ্ছি। আর এই যে 2 মেয়ের আর আমার পাঁচবালিশ, ওর বাবার পাঁচবালিশ ওই ঘরে আছে আর কি। এখনও ওয়ারগুলো পরানো হয়নি, ধোয়া হয়েছে। আর এটা আমার রিয়ার বালিশ, এটাও আর পরানো হয়নি। এগুলো গুছাতে কম টাইম লাগে বলুন তো, এত ভারী ব্ল্যাঙ্কেট গুছাতেই কতক্ষণ সময় লাগলো। ওর জন্যই তো বার করছিলাম না, কিন্তু ঠান্ডা লাগছে তো বললো যে বার করে দাও মা। এই যে আমার হয়ে গেছে। আর এদিকে রিমুসোনার কতগুলো জামা ছিল, এগুলো গুছিয়ে রাখলাম। ওর বাবার এ দেখুন ধুতিগুলো, পুজো করা ধুতিগুলো ধোয়া হয়েছে, সেগুলো পাট করে রাখলাম, আজকে আয়রন করবে আর কি। আর এটা আমার রিমুসোনা পেয়েছিল আপনার প্রাইজ, এই ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়েছিল আপনার, মানে পশ্চিম মেদিনীপুর। আর কাকটা তো এখন আসেই না জানেন, খেতে দিই আমি, কে শীত পড়ে গেছে বলে নাকি আসে না। আর এদিকে ভাত ডালও বসিয়ে দিলাম। দেখুন আমার রিয়ার কাণ্ড দেখুন, এই যে আমার জন্য 2 প্যাকেট টোস্ট বিস্কুট আমি চা দিয়ে খাই, তো এই দেখুন অর্ডার করে দিয়েছে। এই এখন আমি নিয়ে আসলাম নিচের থেকে যে। আর এই যে বোনের জন্য ডার্ক ফ্যান্টাসি, বারণ করছে ওর বোন যে দিদিভাই অর্ডার করতে হবে না। এই যে এখন দিয়ে গেল, দেখছেন সেখানে আছে বোনের জন্য, মায়ের জন্য কী কী লাগবে না লাগবে সব পাঠিয়ে দিচ্ছে অনলাইনে। এই যে বেগুনটা আগে ভেজে নিচ্ছি, তারপরে আপনার শিম ঝাল দেওয়া করব। এই যে শিম ঝাল দেওয়া করব, পটলের তরকারি। আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে, পেঁপে দিয়েই করলাম ডালটা। আর বেগুন তো আমার রোজই চাই, জানেন তো আপনারা, বেগুন আমি খুব ভালোবাসি। আর এদিকে সরষা পোস্ত তো আমার বাটাই ছিল আপনার ফ্রিজে, এই যে সরষে পোস্তটা দিয়ে একটু এই যে ঝাল দেওয়া করে দিচ্ছি। এরকম শিমের ঝাল দেওয়া করলে খুব ভালোবাসে ওর বাবা। ওর বাবাকে আপনি সরষে পোস্ত দিয়ে যে কোনো সবজিই বানিয়ে দেন, ও খেতে ভালোবাসে। ও বরঞ্চ পেঁয়াজ রসুন দিয়ে বিশাল তেল দিয়ে মানে রিচ করে বানালে খেতে চায় না, কিন্তু এরকম করে দিলে খেয়ে নেবে সুন্দর। এই জন্য দেখেন না, বেশিরভাগ আমি মাছের তরকারি ওকে মাছ ভাজাই দিয়ে দিই, ও ওরকম মাছের কারি খেতেই চায় না। আর এদিকে মাছটা এই যে বসিয়ে দিলাম পাশের কড়াইয়ে। মাছগুলো সবগুলোই করে দেবো আজকে। এই যে আবার 2টো মাথা আছে, একটা ল্যাঞ্জ আছে, আর এই 3টে চাকা আছে আপনার। এই যে সিমটা হয়ে গেছে, একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে ছক দিয়ে দিলাম। এরপরে আপনি ওই কড়াইটাতে পটলটা ভাজতে দিয়ে দিলাম। আর আলুটা একটু সিটি দিয়ে রেখেছি আগে, এই যে আলুটা একটা সিটি দিয়েছি। আর পটলটা ভেজে তারপর ওটা নিরামিষই করব আপনার, আর মাছটার কারি করব। আর আমাদের কি বলুন তো, 3-4 পদ না হলে না হয় না, অভ্যেস হয়ে গেছে না 3-4 পদ করে খাওয়ার আর কি।
প্রথম থেকে এরকম ভাজা, দুটো তরকারি, ডাল ভাজা, দুটো তরকারি, চাটনিও তো আগে করতাম, দেখতেন না রিয়া যখন ছিল বাড়িতে। একটুখানি তেল ছিল আপনার, সেই তেলটাতেই মশলাটা কষিয়ে নিলাম, ছক দেবো তো। আর পটলটা তো আপনার ভাজা আছে না, পটলটায় অনেক তেল আছে। কালকে আমি ফুলকপিটা যখন খাচ্ছি দেখছি আমার হাতে তেল লাগছে পুরো, এত তেল তেল হয়ে গেছিলো। বোঝা যায় না ওগুলো, যখন খাই তখন বোঝা যায় যে কতটা তেল দিয়েছি আর কি। বেশি তেল খাওয়া তো আপনার ভালো না, কিন্তু আমাদের তো হয় না বলুন। কম তেলে রান্না করলে আবার খাবে না, রিমুসোনা খাবে না, বলবে খারাপ হয়েছে। একটু তেল দিয়ে করতেই হয় আর কি, কিছু করার নেই। একটু ধনেপাতা দেবো আপনার, ধনেপাতা তো কাটাই আছে আমার, এই যে ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি। পটলের তরকারিতেও দিতে বলছিলো, পটলের তরকারিতে দেবো না, মাছেই দেবো আর কি। ধনেপাতাগুলো তো এরকম করেই খেয়ে নিচ্ছি, চাটনি আর বানালাম না। চাটনি বানাবো ভাবছিলাম, আর বানানোই হলো না চাটনি। এরকম এরকম করে দিলেও আপনার ভালো লাগে, একটা স্মেল আসে কি সুন্দর ধনেপাতার। ধনেপাতা খেতেই এখন কষ্ট হয়। আমার রিয়া এত ভালোবাসতো না, ওর জন্য আর খেতেই ইচ্ছে করে না। আর কী করবো বলুন, খেতে তো হবে। এই যে মাছগুলো কড়া কড়া করে ভাজলাম আর কি, কড়া কড়া করে না ভাজলে আবার রিমুসোনা বলবে কাঁচা আছে, বলেছি না আপনাদের, অনেক জ্বালা। আর সারাদিনের কাজ যদি ভিডিওতে দেখায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাদের তো ধরুন অনেক কাজ থাকে না সংসারে, কাজের লোক করে দিয়ে যায়, কিন্তু বাকি কাজগুলো তো নিজেদেরই করতে হয় না। কাজের লোক ঘর মোছা, বাসন ধোয়া এগুলোই করে যাবে, আর বাকি সংসারে যে কাজ সেগুলো তো আমাকেই করতে হয়, তাই না? তো সবাই বলে যে হ্যাঁ দুটো কাজের লোক, তোর চিন্তা কি। কিন্তু আরও তো সারাদিনের কাজ থাকে কত বলুন তো, স্নান, পুজো, রান্না। আর এমনি আপনার রান্নার জন্য তো কোনো হেল্পার নেই, রান্না তো আমাকে নিজে একা একাই করতে হয়, তাই না? তো সারাদিনে সমস্ত কাজ ভিডিও করে দেখাতে গেলে ভিডিওটা এত বড় হয়ে যাবে, আপনাদের আর ধৈর্যই থাকবে না দেখার। বলে কত বড় ভিডিও বানিয়েছে রে বাবা। তাও আজকে অনেকটাই বড় হয়ে যাবে। একটুখানি সকালের কাজটা দেখালাম আর কি, মানে রিমুসোনা স্কুলে যাওয়ার পরে যে কাজগুলো করি আর কি, সেগুলো দেখালাম আর কি। আর এই যে মাছটা আমার হয়ে গেছে, একটু মাখা মাখা করেই করলাম, ডাল তো করেছি, ওই জন্য আর বেশি ঝোল করলাম না। এই যে ওইটুকু ঝোল রাখলাম, ওটা আবার রিমুসোনা বলেছি না আপনাদের চুবি চুবি খায়। ওর অনেক নিয়ম আছে ওর, জানেন। টিভি দেখতে দেখতে খায় না, টিভি দেখার দিকেই ধ্যান থাকে, খাওয়ার দিকে ধ্যান কম থাকে। সেই আমি বোকা দিয়ে দিই, বোকা দিয়ে তাড়াতাড়ি করে খাক। আর পড়া থাকে তো বেশিরভাগ দিনই, তো বিকেল আপনার পড়া থাকে, তাহলে আবার খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে যেতে হবে, তাই না? তো যাই হোক, এই যে পটলের তরকারিটা আপনার হয়ে গেল, একটু জলটা মরে যাক তারপর নামিয়ে দেবো। পটলটা এরকম করেই করি, সাদামাটা করে, বেশি রিচ করলাম না। আর পটলটা কি বলুন তো আর ভালো লাগে না খেতে। ওর বাবা কেন যে নিয়ে আসে, আমি বারণ করলাম একদম আনবে না পটল। এখন এগুলোই ঠিক আছে, শীতকালীন সবজিগুলো খাবো, ঠিক আছে। পটল আর কত খাবো। আর পটল অন্যরকম কী করব বলুন তো, অন্যরকমভাবে চিংড়ি দিয়ে করা যায়। চিংড়ি মাছ তো নিয়ে আসেনি, চিংড়ি দিয়ে নালে করলে বেশ ভালো লাগে, এইরকম করে আর ভালো লাগে না খেতে। তা আমি বলছিলাম, বলে একদম আর আনবে না তো, পটল খেয়ে খেয়ে মুখ একদম অরুচি হয়ে গেছে। বলে কি খাবে, আরে কেন, এখন তো কত সবজি, তাই না খাবার, শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়। এই যে আমার সব হয়ে গেছে, এই যে পেঁপে দিয়ে ডাল, আর এই সিম ঝাল দেওয়া সর্ষে পোস্ত দিয়ে করেছি আপনার, এই পটল আলুর তরকারি, আর এই বেগুন ভাজা। আর মাছটা এখনও আনিনি, মাছটা গ্যাস টেবিলে আছে। প্রতিদিন রিমুসোনার খাওয়ার থালা দেখায় আপনাদের, আজকে ওর বাবার খাওয়ার থালা দেখাচ্ছে। এই যে বেগুন ভাজা, সিম ঝাল দিয়া, ডাল, পটলের তরকারি, আর মাছ, মাছের লেজ আর মাথা ওর বাবাই খায়, আপনার কেউ খেতে পারি না। তাই এই যে মাছের লেজ আর মাথা দিয়েছি, আমি একটা মাথা নিয়েছি আর একটা চাকা নিয়েছি। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করুন আপনারা, আমি আবার খাওয়া দাওয়া করি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন, এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই না? আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।